ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আঁধার রাতে কোথায় ছিলে গিয়া রে। ওঠো ওঠো সূর্যাই। সূর্যমশাই কিন্তু আমার গানের অপেক্ষায় বসে নেই, সে অনেকক্ষণ আগে উঠে গেছে আর সে অনেকটা ঝিকিমিকি করছে। বাট আমি উঠতে লেট করেছি। আমি আজকে ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি উঠবো আর তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজবাজ সেরে রেডি হয়ে গেছি। বিছানা এখনও তোলা হয়নি কারণ মাম্মাম ঘুমাচ্ছে। তো চলো যাওয়া যাক তোমাদের যেখানে নিয়ে যাব। তো আজকের সকালটা ভীষণ পরিমাণে মিষ্টি ছিল। আর আজকে যেহেতু একটু সকালবেলা উঠেছি তার জন্য কিন্তু আমার সকালটা বেশ ভালোই লাগছিল। আর মেঘলার জন্য কিন্তু ওয়েদারটাও বেশ ভালো ছিল। তো আমি যেখানে তোমাদেরকে নিয়ে যাব সেখানে আমি চলে এসেছি। এবার তোমাদেরকে ভিউটা দেখানোর পালা। এখানটায় কিন্তু আমি এমনি এমনি আসি না, যখন আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ থাকে তখনই আমি এখানটায় এসে থাকি। এখানে আসলে পরে কিন্তু আমার মনটা পুরো শান্ত হয়ে যায়। আর এখানের হাওয়াটা এতটাই মিষ্টি যে ভীষণ পরিমাণে ভালো লাগে। বাট আজকে হাওয়াটা একটু কম বলে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানের কিন্তু হাওয়াটা দারুণ লাগে। আর এই ঝিলের যে জলটা আছে, হাওয়ার সাথে সাথে যে জলের তরঙ্গটা হয় সেটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে। তো আমি চলে এসেছি আমাদের এখানে একটা ঝিলে। তো আমাদের বাড়িটার থেকে ঝিলটা অনেকটাই দূর, কিন্তু আমি যেখানে ভাড়া আছি সেখান থেকে কিন্তু এই ঝিলটা অনেকটা দূর না, একটু হলেও সামনে। তো তার জন্যই আজকে ভাবলাম তোমাদেরকে আজকে ঝিলটা দেখাবো। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম। আর দেখো ঝিলটা কত ভালো লাগছে না। এখানটা কিন্তু আমি যখনই আমার মনটা ভীষণ খারাপ লাগে, যখন মনে হয় যে ভালো লাগছে না কিছু, যেরকম আমার কালকে ভীষণ মনটা ভীষণই খারাপ ছিল। তো কালকেই আমার মনে পড়ছিল যে একটু ঝিলের পাড়ে গিয়ে বসলে পারে কিংবা দাঁড়ালে পরে খুবই ভালো হতো। তার জন্য তোমাদেরকে নিয়ে আসলাম। ঝিলটা কিন্তু খুবই সুন্দর। আর ঝিলের ওই পাশটা কিন্তু রেল লাইন আছে। তো যখন মাঝে মাঝে রেলগাড়ি যায় তখন পুরো ঝিকঝিক করে যায়, এখান থেকে বোঝা যায় বা দেখাও যায় একটা ফাঁকা থেকে। তো এখন যেহেতু ট্রেন যাচ্ছে না বলে আমি তোমাদেরকে দেখাতে পারছি না। অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম যে যদি কোনো একটা ট্রেন যায় তাহলে তোমাদেরকে দেখাতে পারবো আর ভিডিওটা ক্যাপচার করতে পারবো। বাট সেটা আমার পক্ষে হয়নি, তো আমি চলে এসেছি। তো ঝিলটা কেমন লাগলো তোমাদের প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আর তার পাশেই দেখো মেলা বসেছে। তো মেলাটা সন্ধ্যাবেলা আসলে বেশ ভালোই হবে। আর নাগরদোলাটা কত সুন্দর লাগছে না দেখতে। তো এখন তো সকালবেলায় বন্ধ রয়েছে তাই তোমাদেরকে দেখালাম। আর দেখো পাশে একটা খেজুর গাছে কত খেজুর হয়ে আছে, আর খেজুরগুলো পুরো অরেঞ্জ কালারের হয়ে আছে। ছোটোবেলায় কিন্তু এই খেজুরগুলোই পেরে পেরে মাটি খুঁড়িয়ে মাটির ভেতরে ঢুকিয়ে রাখতাম। সবাই বলতো যে মাটির ভেতরে খেজুর রাখলে পরে পেকে যায়, আর কিছুদিন পরে দেখতাম সত্যিই পেকে গেছে, খেয়ে নিতাম। ভীষণ আনন্দ হতো। এই খেজুর গাছটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাড়িতেও চলে আসলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা ক্লিক করে আমাকে সাপোর্ট করো। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো। তো আমি বাড়ি চলে এসেছি আর সঙ্গে সঙ্গে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি। আজ এইটুকুনি, আবার পরে দেখা হবে কালকে। তো নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।